ইচ অ্যান্ড এভরি রিলেশনশিপ সবার মনটা দিতে পারবে না। Hi everyone, welcome back to my channel. I hope তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। If you're new here, I am Nikita. Welcome to my world. আর আমার চ্যানেল পরে আমি ভিজিট করছো, এখানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নিচে দাও বেল আইকনটাকে অন করে দাও, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশনটা চলে যায়। তো আমি যেমনটা বলেছিলাম যে এভরি উইক তোমাদের সাথে একটা বড় ব্লগ আমি আনার চেষ্টা করবই। আমরা যে লাস্ট উইকে যে আমি বড় ব্লগটা আপলোড করেছি, দেখলাম তোমরা খুব ভালোবাসা দিয়েছো। তোমরা যেমন ভিউজ আসে সেই তুলনায় অনেকটাই বেশি ভিউজ এসছে। এমনই ভালোবাসা দিতে থেকো, তোমরা এমন ভালোবাসা যে আমার ব্লগ করার আগ্রহটা আরো বেশি বেড়ে উঠছেন। যার ইউটিউব কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে অনেকেই কমেন্ট করে বা জিজ্ঞেস করে, একবার তো আসে না, তা একজন দুজন করে জিজ্ঞাসা করতেই থাকে। তো ওখানে একজন কমেন্ট করেছে যে তুমি যে ব্লগ করো সেটা নিয়ে তোমার বাড়ির লোকের কোনো প্রবলেম হয় না, বা তোমার আর তোমার শাশুড়ির সাথে বন্ডিংটা কিরকম, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে। যে আমি যে ব্লগ স্টার্ট করি আমার হাজবেন্ড বা শাশুড়ি বা শ্বশুরের কোনো প্রবলেমই নেই। আমার হাজবেন্ড খুবই সাপোর্টিভ। আমি যদি বলি না আজকে আমি এটা করবো বা ভাবছি আমি আজকে এটা স্টার্ট করব, ও বলে হ্যাঁ, একবারেই বলে দেয় যে হ্যাঁ করো, তুমি পারবে, তুমি করো। আমি যখন ওকে বলেছিলাম যে আমি একটা ইউটিউবে চ্যানেল করবো, ও আমাকে খালি বললো যে তোমার ইউটিউব চ্যানেলের নাম কি রাখবে। তো আমি তখন ওকে বলেছিলাম নিকি সিম্পল লাইফ। তো ওটা হাসলো। তো আমি বললাম যে নিকি সিম্পল লাইফ যে আমার চ্যানেলটা রাখো না, যে নাম নিকি সিম্পল লাইফ। আসলে আমার লাইফটা সত্যি খুব সিম্পল, তোমরা দেখতেই পারো ব্লগে। তেমন একটা হাউস ওয়াইফ খুব সিম্পল ভাবে লাইফ লিড করে, আমারও সেম। কোনো মেকআপও আমি খুব সিম্পল করি, বা কোথাও যাচ্ছি তো খুব সিম্পল ভাবেই যাওয়া আসা করি। এটাই, দ্যাটস ইট। আর আমার শাশুড়ি মায়ের বন্ডিং, আমার শাশুড়ি মায়ের সাথে আঁকাগোড়াই খুব ভালো। আমার তো খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে শাশুড়ি মায়ের আমার বন্ডিংটা। আসলে কি বলতো, ম্যাক্সিমাম মেয়েদের শাশুড়ি মা গুলো তোমরা বুঝতে পারো একটু খিটখিটে হয়, একটু জ্বালায়। আমার সাথে খুব বন্ধুর মতন মেশে, নিজের ভেবে সবকিছু বলে, সবকিছু করে, আমাকে জিজ্ঞাসা করেও। সত্যি খুব ভালো। আমি খুবই লাকি যে এমন একটা পরিবার পেয়েছি। আসলে কি বলতো, লাইফটা খুবই ছোট, তাই চ্যারিশ ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, চ্যারিশ ইচ অ্যান্ড এভরি রিলেশনশিপ। আমি আজ আছি, হতে পারে আমি কাল নেই। মানুষের তো নিঃশ্বাসে বিশ্বাস নেই, তাই জন্য তোমার লাইফে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু যারা আসবে তোমার সাথে ভালোভাবে থাকার চেষ্টা করবে, আমি তো ট্রাই করি সবসময় যেন ভালোটাই বেস্ট দেওয়ার চেষ্টা করি ওদেরকে। আসলে বিয়ের পর মা বাপি বোনও তো আছেই, সাথে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাই। ব্যাস এই কজন কি বলছে না বলছে, ব্যাস এদের কথাই শুনি। আর কে কি বলছে না বলছে এদের কারো কোনো অত শোনার দরকার নেই। যত শুনবে তত তুমি সবার মন তো আর জিততে পারবে না। তাই জন্য যাদের মন তুমি জিততে পারবে তাদের সাথেই থেকে যাওয়ার চেষ্টা করো। তো ব্যাস দ্যাটস ইট। এটুকুই আমার বলার ছিল। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আমার স্নান দান হয়ে গেছে, তো আমি এখন পুজো দেবো। তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলা যাক। এখন যেহেতু হাতে সময় আছে, এরপর তো রাত চালু হলে দৌড়াদৌড়ির সাথে সাথে কথা বলার আর সময় পাবো না। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি। সঙ্গে থাকো আর পাশে থাকো। তারপরেই চলে গেছিলাম একটু ছাদে পুজো দেবো বলে। দেখো গোলাপ ফুলটা কি সুন্দর ফুটেছে, আর এখানে দেখলাম অনেকগুলোই জবা ফুল ফুটেছে আজকে, আর এখানে 3-4টে লক্ষ্মী জবাও ফুটেছে। এই জবাটার নাম লক্ষ্মী জবা। দেখো এখানে এই গাছটার নাম আমি জানি না কি, কিন্তু খুব ভালো লাগে, থোকা থোকা ফুল হয়। আকাশটাও কি সুন্দর, কেমন একটা দুর্গাপুজো ভাইবস আসছে, পুরো নীল আর মেঘ জমে রয়েছে। তো এই কটা ফুল হয়েছে, এই কটা দিয়ে ঠাকুরকে সুন্দর করে ভাবে সাজিয়ে পুজো দিয়ে দিলাম। আর এখানে মিঠুটারও স্নান হয়ে গেছে। জানো তো এর শরীরটা একদম ভালো ছিল না কতদিন, ওর খুব ঠান্ডা লেগে গেছিলো, তাই জন্য ওকে স্নান করে একটু রোদ্দুরে রেখেছি। ভাবলাম ও একটু রোদ্দুর খাক, ও একটু আদর করে দিই, ও আদর খেতে খুব পছন্দ করে। পুরো আদরে আদরে বাদর হয়েছে একটা, যেমন বাচ্চারা হয় তেমন আমার পাখিটাও হয়েছে, খেতেও চায় না কিছু। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানিয়েছিলাম আজকে সকালে একটু পাস্তা, চাও বসিয়ে দিয়েছিলাম। দেখো তোমরা, পাস্তাটাকে আগে একটু সেদ্ধ করে নেবো, তারপরে এখানে ভেজিটেবলসগুলো আমি কেটে নিয়েছিলাম, ওগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে ম্যাক্সিমাম দিন সকালে ম্যাগি, চাউমিন, পাস্তা, রুটি তরকারিটা খুব কমই হয়। দেন একটু ম্যাগি মশলা দিয়ে দেবো উপর থেকে। ম্যাগি মশলা দিলে না ফ্লেভারটা বেশ সুন্দর, খুব ভালো আসে। তারপরে
সেদ্ধ করে রাখা পাস্তাটা ঢেলে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু শেজওয়ান সস, দেন দিয়ে দিয়েছিলাম একটু মেয়োনিজ দিলে বেশ ভালো লাগে, বেশি দেবো না, 1 চামচ মতন দিয়ে দেবো, 1 কাপ মতন দুধ দিলে বেশ মাখো মাখো ব্যাপার আসে, বেশ ভালো লাগে, গ্রেভি ব্যাপারটা খুব ভালো লাগে পাস্তায়। ব্যাস রেডি টু সার্ভ। উপর থেকে একটু চিজও দিয়ে দিলাম। দেন ব্রেকফাস্ট করার পর করে নিয়েছিলাম একটু লাঞ্চ। আজকে বানিয়েছিলাম চিকেন। আমি প্রথমে এটাকে লঙ্কার গুঁড়ো, নুন আর গরম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আর পেস্টে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আজকে একটু আলাদা করে চিকেনটা বানিয়েছিলাম। প্রথমে চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপরে অল্প একটু গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ ভাজা, আর যেই পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও ঢেলে দিলাম। ভালো করে কষে আসলে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নেবো। দেখো দেখেই বুঝতে পারছো যে কষে গেছে। এটাই বসিয়ে দিয়েছিলাম গরম জল, তারপরে গরম জলটা দিয়ে ভালো করে যখন ফুটে আসবে ভেজে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো। বেশিক্ষণ চিকেনগুলো রাখিনি, কারণ ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। আর দেখো আমার একটা অভ্যেস হয়ে গেছে যে গ্যাসে রান্না করার সময় কিছু পড়লে আমাকে ওটা পুছতেই হবে, তাতে করে রান্নাঘরটাও ক্লিন লাগে আর দেখতেও ভালো লাগে। আর গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। তারপর এখানে শাশুড়ি মা বানিয়ে নিচ্ছিল পোলাও। দেখো শাশুড়ি মা আজকে পোলাও বানাচ্ছে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো শাশুড়ি মা কি রান্না করে না। আসলে মা লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। দেখো অনেক কাজই করে, যাই করি আমরা দুজনে মিলে করি। ধরো আমি রান্না করলে কিন্তু কাটাকুটি মাই করে দেয় পুরোটা। দেখো পোলাওটা দেখতে কি সুন্দর হয়েছিল না? দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছে। আর বিকালবেলা দেখো কতগুলো হনুমান এসছে। দেখো এবার আমাদের রগড় তোমরা। থালা বাজালে কোনো ভয় পায়? গাছ এটা দেখো বাচ্চা নিয়ে সন্ধে নামার পরেই আমরা বেরিয়ে গেছিলাম তিনজনে মিলে চশমা বানানোর জন্য। মা আর ওর চশমাটা, দুজনের চশমাটাই গেছে একেবারে। আমরা গেছিলাম মডার্ন অপটিক্যালসে, ওখানে ডাক্তার ছিল বলে একেবারে ওখানেই যাওয়া হয়েছিল। ও আর মা দুজনে ভেতরে গেছিল, আমি বসেছিলাম বাইরে। তারপর বাইরে এসে ফ্রেম দেখছিল। দেখবে আলাদা আলাদা ফ্রেম দিলে না মুখটা একটু নতুন নতুন লাগে, বেশ দেখতেও ভালো লাগে চশমার জন্য। তারপরে গেছিলাম আমরা জোয়ারদার শাড়ি সেন্টারে। এখানে একটা নতুন ওপেনিং হয়েছে, নিউ ব্রাঞ্চ। দেখো কতটা বড়, আর শাড়িগুলো সত্যি খুব রিজনেবল প্রাইসে ছিল। এই দোকানে এসে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যে এখানে দেখো শাড়ি বানানোর মেশিনটা ছিল। আসলে এই দোকানটা হচ্ছে হোলসেল শাড়ি মার্কেট। খুব সুন্দর লেগেছে আমার দোকানটা, আর মেশিনটা দেখে সত্যি খুব ভালো লেগেছে। আর দেখো বাইরে বেরিয়ে কি ঝুমঝুমিয়ে বৃষ্টি, টোটো ধরে এই বাড়িতে এসে যাওয়া হয়েছিল। এমনিতেই তিনজনে একসাথে বেরোনো হয় না, আবার যেদিন বেরিয়েছি অমনি ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমেছে। তো দ্যাটস ইট ফর টুডে। বাই। এই ভিডিওটা যদি একটু কিছু ভালো লাগে থাকে দেন লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করেছো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসার মানুষের সাথে থেকো। টাটা। কেমন লাগলো তোমার বৃষ্টি?